তো আমরা যারা বুড়ো হয়ে গেছি, আমাদের যাদের দাড়ি সাদা, নানা রোগে আক্রান্ত, আমরা তো বিদায় হয়ে যাব। এই আগামী দিনের তরুণরাই এদেশের হাল ধরবে, এদেশের নেতৃত্ব দেবে। যারা কোরআনুল করিম এর আদর্শ বুকে ধারণ করে, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে ধারণ করে, তারাই আগামী দিনগুলোতে রাষ্ট্র চালাবে। এবং আশাহত হওয়ার কোনো কারণ নাই। উর্দুতে একটা প্রবাদ আছে, দুনিয়া উম্মিদ পর কায়েম হ্যায়। আশায় আশায় মানুষ বাঁচে, আশা, দুনিয়া উম্মিদ পর কায়েম হ্যায়। তো এই ছোট এই যে তারুণ্য, এই যে তরুণ, তাদের উপর আমাদের অনেক আস্থা। তারুণ্যই শক্তি, এই শক্তি আমাদের দেশে শান্তি নিয়ে আসবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, বরখুদ নজর কুশা যেত হে দামনে মরজ দরসিনায় তো মাহে তামামে নেহাদা আন। প্রথম দিন যখন আকাশে চাঁদ উঠে, চাঁদটা কি চিকন, ছোট, তো হে দামন। তো কোনো ছোট চাঁদ যদি মনে করে পৃথিবীর অন্ধকার তো অনেক বেশি, নিকষ অন্ধকার, নিরন্তর অন্ধকার, আমার এই ছোট চাঁদ দিই এই অন্ধকার দূর করব কী করে? জেহালতের অন্ধকার, বেদাতের অন্ধকার, শিরিকের অন্ধকার, খোরাফাতের অন্ধকার, কুসংস্কারের অন্ধকার। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, মারঞ্জ গমগিন মত বনো, পেরেশান হয়েও না, দরসিনায় তো মাহে তামামে নেহাদা আন, তোমার বুকের ভিতরে সারা মাসের চাঁদ লুকিয়ে আছে। এই আমাদের যে তরুণ ভাইরা আছেন কম বয়সী, তাদের উপর আমাদের অগাধ আস্থা। তারা এই দেশকে পরিবর্তন করে এটা আদর্শিক রাষ্ট্র হিসেবে তারা গড়তে পারবে ইনশাআল্লাহ।